ফিলিস্তিনবাসীকে গাজাবাসীকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মিশর এবং আর্জেন্টিনার ম্যাচে দেখেন পরপর দুইটি গোল দিয়েছিল মিশর, আর এর অনুপাতে গাজাবাসী আনন্দ উল্লাসে, ফিলিস্তিনবাসী আনন্দ উল্লাসে মেতে উঠেছে, কারণ আমাদের মুসলিম দল বিশ্বকাপ খেলতেছে। আর এর অনুপাতে ফিফা যখন খোঁজ নিয়ে জানা গিয়েছে যে মুসলমান ওই দেশে আনন্দ উল্লাস করতেছে, আর ডোনাল্ড ট্রাম্পের ফোনে এই ফিফা দুর্নীতি শুরু করে মিশরকে হারিয়ে দিয়েছে আর আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছে। তারপরেও যদি তাদেরকে সাপোর্ট করেন, আপনারা মুসলমান নামে কলঙ্ক। দেখেন আয়াতুল্লাহ খামিনিকে স্মরণ করে আজকে হচ্ছে আয়াতুল্লাহ খামিনির শেষ জানাজা, আর সেই জানাজার উপলক্ষে দেখেন গাজাবাসী আর ফিলিস্তিনবাসী দেখেন যারা শহীদ হয়েছে দেশের জন্য তাদের লাশকে অনুসরণ করতেছে এবং কি কান্নাকাটি করতেছে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে যে ফিলিস্তিনের জন্য একমাত্র ইরানি লড়ছে, আর ইরানি হচ্ছে এই মুসলমানের মধ্যে সর্বশক্তি। ঘটনা তো গইটা গেছে, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবে। আর্জেন্টিনার ফুটবল টিম ফিফার সাথে 3,000 কোটি টাকারও বেশি লেনদেন করেছে। এই কারণেই তো বলি যে সমস্যাটা কোথায়, আর্জেন্টিনাকে কেন এত সাপোর্ট করে আর কেন এত তাদেরকে জিতিয়ে দেওয়ার জন্য রেফারি সহ ফিফার প্রেসিডেন্ট সহ কাজ করে, এটাই হচ্ছে হলো মূল রহস্য ভাই। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, বিশ্ববাসীর কাছে পুষিয়ে দিবে। দেখেন আর্জেন্টিনার চক্রান্তে দেখেন আর্জেন্টিনার পাঁচ রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত ঘোষণা করেছে আজকের খেলায় যে ফ্রান্সকে যেভাবেই হোক বিদায় জানাতে হবে, আর এই কাজটি করেছেন লিল্লর্জো বেহায়া ফিফা। আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। মনে হচ্ছে আজকে মরক্কো জিতবে আর ফ্রান্স হেরে যাবে, তারপরের ম্যাচে মরক্কোকে কিন্তু হারিয়ে দিবে। গোপন রহস্যটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে করে সকলের কাছে পৌঁছায়। আজকে জানলাম ফিফা সভাপতির মেয়ে মুসলমান, আর এই কারণে দেখেন মরক্কোর জার্সি পরে আগে থেকে খেলা দেখার জন্য প্রস্তুত। আর ফিফার সভাপতি কিন্তু রেখে গেলেন, ফিফার সভাপতি কিন্তু খ্রিস্টান। আজকে খেলা জমবে, যে ফ্রান্স জিতবে না মরক্কো জিতবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর সর্বোচ্চ শেয়ার করবে। ঘটনা তো গইটা গেছে, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবে। আর্জেন্টিনার ফুটবল টিম ফিফার সাথে 3,000 কোটি টাকারও বেশি লেনদেন করেছে। এই কারণেই তো বলি যে সমস্যাটা কোথায়, আর্জেন্টিনাকে কেন এত সাপোর্ট করে আর কেন এত তাদেরকে জিতিয়ে দেওয়ার জন্য রেফারি সহ ফিফার প্রেসিডেন্ট সহ কাজ করে, এটাই হচ্ছে হলো মূল রহস্য ভাই। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, বিশ্ববাসীর কাছে পুষিয়ে দিবে। ব্রেকিং নিউজ, ফিফার টার্গেট থাকবে মরক্কোকে হারাবে। আজ রাত 2টায় ফ্রান্স বনাম মরক্কোর খেলা। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিন না। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে মরক্কোকে অবশ্যই সাপোর্ট করবেন। জানি মরক্কো যদি পারতো, যদি দুর্নীতি না হতো। ফিফা থেকে চায় না যে মুসলমান কান্ট্রি বিশ্বকাপ জিতুক। ডোনাল্ড ট্রাম্পের এটা চক্রান্ত আর ফিফার প্রেসিডেন্টের চক্রান্ত। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। কে কে একমত আছে এই মাত্র পাওয়া খবর, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। স্বৈরাচারী দল যখন বাংলাদেশে টিকতে পারে নাই, আর কালকের ম্যাচে দেখেন দুর্নীতি করায় দেখেন ফিফার প্রেসিডেন্ট ফিফা থেকে বরখাস্ত করাচ্ছে। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে। অহংকারের মূল অবশ্যই পতন হবে। ব্রেকিং নিউজ, আয়াতুল্লাহ খামিনির জানাজায় দেখেন হামলার চেষ্টা। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। মোস্তফা খামিনি খেপে গেছেন, ইসরায়েলকে এবং আমেরিকাকে দেখে নেব, এটা হচ্ছে মোস্তফা খামিনির কথা। তাদেরকে কখনো ছাড় দেব না, কঠিন প্রতিশোধ নিব এই বাবার জন্য ইনশাল্লাহ। ব্রেকিং নিউজ, এইমাত্র পাওয়া খবর, ফিফার প্রেসিডেন্টকে ইউরোপীয় পার্লামেন্ট থেকে পরিষ্কার করলো। তাকে যে কোনো মুহূর্ত থেকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে, এটা ইউরোপের পার্লামেন্টের দাবি। কে কে একমত আছেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কারণ এই ঘুষখোর এই দুর্নীতি ফিফার প্রেসিডেন্ট হতে পারে না। আর অবশ্যই শেয়ার করে দিবেন, যেমনটি করছে আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচে।